ফের বেলাগাম পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী একযোগে নির্বাচন কমিশন আর বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। শাসক দলের বিধায়ককে পাল্টা তোপ দেখেছে আবার বিজেপির বিধায়ক। আজ একটা ভেড়ুয়া ইলেকশন কমিশনার যিনি অমিত শাহের সেক্রেটারি ছিলেন, সেই বসকে এখন ইলেকশন কমিশনের বস করে দিচ্ছে। উল্টো পাল্টা বক্তব্য দিয়ে পড়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক করে নিয়েছেন 26 সালে বিসর্জন হবে। এসআইআর এর আগে থেকে আক্রমণ, এখন এসআইআর এর প্রথম পর্যায় শেষ, এরপর হিয়ারিং এর পালা, কিন্তু এখনো শাসকের আক্রমণের বিরাম নেই। এবার কমিশনকে কুরুচিকর আক্রমণ তৃণমূল বিধায়কের। ইডি কিনছি, সিবিআই কিনছি, ইলেকশন কমিশন কিনছি, সব কিনে নিচ্ছি। আজ একটা ভেড়ুয়া ইলেকশন কমিশনার যিনি অমিত শাহের সেক্রেটারি ছিলেন, সেই বসকে এখন ইলেকশন কমিশনের বস করে দিচ্ছে। এসআইআর এর দায়িত্ব কমিশনের, কিন্তু প্রথম থেকে বিজেপির ওপর যেন গায়ে জ্বালা মেটাচ্ছে শাসক। পদ্মকে নিশানা করে বেলাগাম নরেন্দ্রনাথও। বাংলার মা কালী রূপে, মা দুর্গা রূপে যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অসুররা যদি আসে, সে অসুর বধের দায়িত্ব নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো পাল্টা বক্তব্য দিয়ে পড়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক করে নিয়েছেন 26 সালে বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের। তারপরে সারা শিল্পাঞ্চল জুড়ে, বাংলা জুড়ে শ্রমিকদের স্বস্তির আসবে। এসআইআর রুখতে পারেনি শাসক, বেনজল বাদ পড়বেই। কিছুতেই যেন সেটা সহ্য করতে পারছে না শাসক। লাগাতার ধমক চমক, কুকথার ফুলছুরি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।